শুকনা মাছটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। লগে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, 8-10টা কাঁচামরিচ নিয়েছি, আর 8-10টা রসুনের কোয়া নিয়েছি। কী দিয়ে বানাবো জানো? আলু আর বেগুন দিয়ে ঝোল। তো তোমরা দেখতে থাকো বন্ধু বান্ধবীরা। তো বন্ধু বান্ধবীরা, আমি এই কাঁচামরিচটাকে, রসুনটাকে আর এই পেঁয়াজটাকে, টমেটোটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর একটু পেঁয়াজ রেখে দেবো শুকনো মাছটার সাথে, সেটা ভাজার জন্য। ঠিক আছে? কড়াই আমি বসিয়ে দিয়েছি, শুকনো মাছগুলোকে দিয়ে দিলাম। তবে পেঁয়াজ একটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নেব। একটু লাল করে কষিয়ে নিলাম। এখন এখানে আলুগুলো আগে দিয়ে দিব। আলুটাকেও একটু লাল করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আবারও একটু কষিয়ে নেব। আলুটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়েও আবার একটু কষিয়ে নেব। বন্ধুরা, আলু বেগুনটা তো কষানো হয়ে গেছে। এখন এই মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কালারের জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। 10 মিনিট ফুটে উঠলে নামিয়ে নেব। হয়ে গেছে, আলু সব সিদ্ধ হয়ে গেছে। বন্ধু বান্ধবীরা, শুকনা মাছের সবজি একদম রেডি হয়ে গেছে। দেখো, আর শুকাবো না, একটু ঝোল ঝোল মাখা মাখা ঝোল রাখিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? যদি তোমাদের এই শুকনো মাছের রেসিপিটা ভালো লেগেছে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।
ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।